রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা কিছু ম্যাথের কোশ্চেন নিয়ে আসছি চাকুরির। সেটা হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর অঙ্কের সমাধান। এই যে অঙ্কটা আছে এটা অনেক জায়গাতে এটাতে আসছে এবং এই অঙ্কটা অনেকে অনেকভাবে করে দেয়। আমি একটু চেষ্টা করবো এক্সেপশনাল এবং সহজভাবে যাতে আপনারা করতে পারেন সেই দিকে। কিরকম? এই যে 120-এর কি চাচ্ছে? গুণফল চাচ্ছে। তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকবে মানে কি পরপর, যেমন 2 3 4, 3 4 5, 10 11 12 এইরকম তিনটা ক্রমিক সংখ্যা থাকবে যাদের গুণফলগুলো কি হবে? 120 হবে। এবং এই ক্রমিক সংখ্যাগুলো কি হবে? স্বাভাবিক মানে কি পূর্ণ সংখ্যা। তো 120 এটার জন্য আমি যেটা করব, প্রথমে 120কে আপনারা ভেঙে ফেলবেন এইভাবে। কিভাবে? 2 দিলে কত? 60 দুগুণে 120, 2 দিলে কত? 30 দুগুণে 60, 2 দিলে কত? 15 দুগুণে 30, 3 দিয়ে কত? 5। এটার মানেটা কি? এটার মানে হলো আমরা এই 120কে যদি ভেঙে ফেলি, 120 সমান কি লিখতে পারবো এখন? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। এখন এই যে 2 2 2 3 5 এগুলো কি সব গুণ। এখন আমি করব কি, এখান থেকে দেখেন 5 থাকুক, 2 আর 2 গুণ করলে কত হয়? 4 গুণন 3 আর 2 গুণ করলে কত? 6 গুণন 5। এখন আমি ক্রমিক সংখ্যা সাজায় লিখবো, একই কথা। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 4 গুণন 5 গুণন 6। তাহলে কি হলো? 4 5 6 ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এই তিনটার গুণফল কত? 120 হবে, কারণ 120কে ভেঙেই কিন্তু আমি এটা পেয়ে গেলাম। এখন তাহলে আমার সংখ্যাগুলো কি হচ্ছে? 4 5 6। এখন এই তিনটার যদি আমি এখন যোগ করি কি হবে? 4 5 9 6 কত? 15। আমার আনসারটা হবে এটা। এই অঙ্কটা দেখানোর একটাই কারণ, এখান থেকে আপনাদের যদি অন্য কোনো সংখ্যা দেয় সেই সংখ্যাটাকে আমরা এইভাবে ভেঙে তারপর ওইভাবে পাট করে নিয়ে নেব। যেমন দেখেন এখানে 2 দুগুণে 4 গুণন 2, যদি 8 নেই তাহলে কিন্তু 3 আর 5 থাকতেছে, তাহলে কিন্তু ক্রমিক সংখ্যাটা হচ্ছে না। তো এইভাবে যদি আমরা সাজাইতে পারি খুব সহজেই দেখবেন, শুধু তিনটার জন্য না, আরো যদি বড় সংখ্যাটা দেয় সেটার জন্যও হবে। কি রকম? আমি যদি বলি যে এখানে আরেকটা সংখ্যা আমি নেই, এটা কিন্তু শেষ এখানে। আমি যদি বলি যে আরেকটা সংখ্যা যদি আমি নেই এইরকম 3 4 5 6, আচ্ছা 3 4 5 6 চারটা সংখ্যা নিলাম ক্রমিক সংখ্যা। 5 6 30, 3 4 12 120, 360। তাহলে এটা কত হলো? 360। 360। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কত হবে? 360 ধরলাম। আরেকটা কোশ্চেন, কত হবে? তিনটা 360 কয়টা? এখানে ক্রমিক সংখ্যা থাকলো 4টা, এই 3-এর জায়গায় কত থাকলো? 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কত বললো? 360। এই কোশ্চেনটা 360। এখন যদি বলে তাহলে সংখ্যা 4টা যোগফল কত হবে, তখনও কিন্তু আমি খুব সুন্দর করে 360কে আমি ভাঙতে পারবো। 360 কি করব? 2 180, 2 90, 2 45, 3 15, 3 3 5 15। তার মানে আমি কি পেলাম? 360কে যখন আমি 360, এটা একটু সরে লিখি তাহলে যেহেতু জায়গার সমস্যা, 360 360 লিখলাম ইকুয়াল আমি কি পাবো? 2 2 2 3 3 5 এগুলা গুণ। তাহলে 2 গুণন 2 গুণন 2, তিনটা 2 গুণন 3 গুণন 3 গুণন 5। এখন আমার সংখ্যা কয়টা করতে হবে? 4টা। এখানে সংখ্যা কয়টা আছে? 3 3 এ 6টা। তো আমি করব কি, খুব সহজ হিসাব, 2 দুগুণে কত? 4 একটা সংখ্যা হলো, 3 দুগুণে কত? 6 একটা সংখ্যা হলো, আর 3টা 3-এর মতোই থাকলো, 5টা 5-এর মতো থাকলো। দেখেন 3 4 5 6। তখন আমি এই 360 ইকুয়াল কি লিখতে পারবো? 360 সমান কি লিখবো? 3 থেকে শুরু করি, 3 4 5 6। এগুলো যদি গুণ করি এখন আমি, তাহলে কি হবে আমার? এটা 3 4 5 6 চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো এবং তাদের যোগফল যদি বলি 3 আর 4 7, 7 5 12 আর 6 কত হবে যোগফল? 18 যোগফলটা। তার মানে আমি যদি এই সংখ্যাগুলো এইভাবে যদি দেওয়া থাকে, খুব সুন্দর করে আমি এইভাবে আগে ভেঙে নেবেন। ভেঙে 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 যখন এইরকম করবেন তখন কিন্তু এটা আপনাদের জন্য অনেক সহজ হবে।
তিনটা বলুক চারটা বলুক, আমি এই জন্য এই প্রসেসটা দেখাইলাম যে সবসময় তো তিনটা থাকবে না, কখনো কিন্তু চারটাও থাকতে পারে। তো চারটা হলে তখন পজিশনটা কেমন হবে। সো আশা করি আপনাদের এটা বোঝাতে পেরেছে, এবং খুব সিম্পল ভাবে আপনারা এই সুন্দর করে গুছায় গুছায় এইভাবে যদি আপনারা ভেঙে ভেঙে ব্রেকডাউন করে করে যদি ক্রমিক সংখ্যাগুলো মিলায় নিতে পারেন, সেটা আপনাদের জন্য অনেক সহজ হবে। ধন্যবাদ।